আজকে বাজার থেকে নিয়ে এসেছে একদম টাটকা তাজা রুই মাছ। দেখলে বোঝা যায় চোখ দুটো উজ্জ্বল, গা চকচকে আর গন্ধও নেই কোনো রকম। একেবারে ঘরোয়া রান্নার জন্য পারফেক্ট। এখানে প্রায় ৮-১০ পিস মাছ আছে, তাও প্রায় ১ কেজির উপরে হবে, প্রায় ২ কেজি, প্রায় এক একটা পিস হবে এরকম। দেখে হয়তো বা বোঝা যাচ্ছে না কতটুকু, কিন্তু আমরা উঁচু করেই বুঝতে পারছি যে কতটুকু আছে। তা আমি এবার কাটতে চলে গেলাম, আমরা সবাই মিলে এখন এই মাছগুলা কাটবো। তো পিস পিস করে কেটে নিচ্ছি, যে যেমন খাবে সেই রকমই পিস করা হচ্ছে। আমরা কয়জন মানুষ, তারপরে কিন্তু এক একজন এক এক পিস খায়। আমি এখানে মাছের যে নাড়ি ভুড়ি থাকে সেগুলাও নিয়েছি। এই মাছের নাড়ি ভুড়ি ভাজলে খুবই টেস্টি হয়, এই জন্য আমরা এটা নিয়ে থাকি। পরিষ্কার করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। মাছগুলা কিন্তু একেবারে ধারালো ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে মাছগুলা কাটা। যদি সেই বটিতে বা কোনো কিছুতে ধার না থাকে, সেইগুলা দিয়ে কাটলে কিন্তু মাছটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। যে জিনিস দেখতে ভালো লাগে না সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না। তোমরা একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি সব মাছগুলাই। মাছ কিন্তু বেশি বড় বড় করলে ওর ভিতরে কিছু যেতে চায় না, ভালো লাগে না সেরকম, সেজন্য মাঝারি আকারে করে নেওয়া হচ্ছে মাছের পিসগুলা। মাছ তো কাটা শেষ, এবার কিন্তু মাছ ধোয়ার পালা। তা মাছটা আমি কিভাবে ধোবো সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। মাছ কিন্তু বেশি পানিতে ধুলে খুব ভালো দ্রুত পরিষ্কার হয়। তো চলে আসলাম পুকুরে মাছ ধোয়ার জন্য। তো আমরা গ্রামে বাস করি, সেজন্য আমাদের হাতের কাছে পুকুর থাকে অনেকেরই। তা আমার কাছেও হাতের কাছে পুকুর ছিল, আমি বেশিরভাগ মাছ ধুই পুকুরে, তারপরে টিউবওয়েল থেকে ধুয়ে নিই। এই যে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা প্যাকেট করে রাখছি বা ফ্রিজে রেখে দেবো। একদিনে তার এত মাছ খাওয়া যাবে না, যতটুকু লাগবে যতদিন সেটা ততটুকুই আমি সেইভাবে রাখছি মাছগুলা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।